এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আসলে কর্মসূচির ব্যাপারে কি দেখছেন? জাহাঙ্গীরনগরের অবস্থা জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস, পরীক্ষা, একাডেমিক কার্যক্রম। এই মুহূর্তে জাহাঙ্গীরনগরের কি অবস্থা দেখছেন? টুম্পা, আপনি যেমনটি বলছিলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখছি আজকে থেকে দেখলাম যে কর্মবিরতি যে পালন করার কথা যে ঘোষণাটি দিয়ে আসছিলেন গতকালকে, আমরা দেখেছি পেনশন, সর্বজনীন পেনশন ঘোষণার পর থেকে আমরা এখানে দেখছি ইতিমধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের ব্যানারে কিন্তু তারা কর্মসূচি পালন করছেন। এবং এদিকে কিন্তু শিক্ষকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু কর্মসূচি পালন করলো। আজকে কর্মসূচিটা কোনো অবস্থান নয়, তারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলো ঘুরে দেখছেন এবং ক্লাস পরীক্ষা যে বর্জনের ডাক দিয়েছেন সেটি বাস্তবায়ন হচ্ছে কিনা সেটির লক্ষ্যে তারা মনিটরিং করছেন। এই এই যে কর্মসূচিটি পালন হচ্ছে, এখানে যে কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে সাধারণ সম্পাদক আছেন, তার সাথে একটু কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করবো আসলে তাদের দাবিটা কি এবং কি চাচ্ছেন তারা, এবং এই বিষয়ে একটু কথা বলে ধারণা দেন। আপনারা আসলে কি কারণে আসলে যে পেনশন ঘোষণা করা হয়েছে এটার যে বিরোধিতা বা বলেন বা অন্যান্য যে দাবি রয়েছে সেগুলো কি আসলে আপনাদের? আপনারা জানেন, গত 13 মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত, আমরা জানি, আমাদেরকে ছোট্ট করে বলবেন আপনাদের চাওয়াটা হচ্ছে সার্বজনীন যে এই প্রজ্ঞাপন দাবি, প্রজ্ঞাপন সরকার দিয়েছেন, এই প্রজ্ঞাপন আমাদের হচ্ছে বাতিল করার জন্য আমাদের আজকের এই কর্মবিরতি অবস্থান কর্মসূচি। সরকার যদি আজকের মধ্যে কর্মসূচি আমাদের এই দাবি বাতিল না করে, সার্বজনীন পেনশনের যে প্রজ্ঞাপন দিয়েছেন বাতিল না করলে আগামী 2 তারিখ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অনির্দিষ্ট কালের জন্য আমরা অবস্থান কর্মসূচি আমরা আজকেই কর্মসূচির থেকে ঘোষণা করব। আপনারা জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাদের অবস্থান থেকে এই দাবি একই ইস্যুতে আন্দোলন করছে, অফিসার সমিতি একই ইস্যুতে আন্দোলন করছে। আমরা কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়ন যৌথভাবে আজকে আমাদের এই সার্বজনীন পেনশন যে বৈষম্যমূলক সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই আন্দোলন, অবস্থান কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ। আমরা আজকের মধ্যে যদি সরকার থেকে কোনো ধরনের ঘোষণা না আসে, আগামী দিন থেকে আমাদের পূর্ণ দিবস আমরা কর্মবিরতিতে যাব এবং এটা বাতিলের আগ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমাদের যা যা করণীয় সব ধরনের পদক্ষেপ আমরা কর্মচারী গ্রহণ করব এবং আমরা এটা বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই যে এটা প্রত্যাহার করার জন্য। ধন্যবাদ টুম্পা, যে বিষয়টি বলছিলেন এর আগে কিন্তু আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন, আমার কিছু প্রশ্ন ছিল তাদের কাছে যে পেনশনের সার্বজনীন যেটি 1 তারিখ আজকে থেকে কার্যকর হওয়ার কথা, যারা যোগদান করবেন সেক্ষেত্রে আসলে যারা আছেন পুরানো, তারা বলছেন যে আসলে তারা আশঙ্কা করছেন যে যারা আছেন এখন পর্যন্ত তারা হয়তো সেই পরবর্তীতে বৈষম্যমূলক ছেলে পরিবর্তন হতে পারে। এই জন্য আসলে তাদের যেই সর্বজনীন পেনশন ঘোষণা করেছে এটা আরো পরিষ্কার হওয়া দরকার বলে তারা মনে করেন। এই ছিল এখানকার সর্বশেষ।